তোমাদের একটা ভিডিওতে আমি শিখিয়েছিলাম যে চাঁদার সাহায্য না নিয়ে কিভাবে কোণ অঙ্কন করতে হয়। তোমরা সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে কোণ নির্ণয়ের উপর যেন আমি একটা ক্লাস নিই। তোমাদের সেই কথাকে মাথায় রেখেই কিন্তু আজকে আমি তোমাদের কোণ নির্ণয় কিভাবে করতে হয় সে বিষয়ে একটা সম্পূর্ণ ক্লাস নিচ্ছি। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। তোমরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, একটু শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো। আমরা প্রথমেই শিখব কোণ নির্ণয় কিভাবে করতে হয়। ওকে, তো প্রথমেই দেখো আমরা যেটা তোমাদের শেখাবো সরল কোণ কিভাবে অঙ্কন করতে হয়। খুব কিন্তু সহজ বন্ধু, সরল কোণ। দেখো তোমরা প্রথমে এইভাবে একটা সরলরেখা অঙ্কন করো, এরপরে যে কোনো একটা বিন্দু নাও, এর এক ধারে একটা কোণ অঙ্কন করো, ব্যাস হয়ে গেল সরল কোণ। এটা হলো সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি। তাহলে সরল কোণ কত সহজেই কিন্তু অঙ্কন করা যায়। জাস্ট এইভাবে একটা সরলরেখা কাটবে, একটা বিন্দু নেবে, নিয়ে যে কোনো একদিকে একটা করবে বা কোণ অঙ্কন করবে, তাহলে কিন্তু হয়ে যাবে সরল কোণ। খেয়াল দেখে জানো সরল কোণের মান 180 ডিগ্রি। এইবার তোমাদের বলে দিই সরল কোণ কাকে বলে। খুব সহজ বন্ধুরা, যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। ঠিক আছে, তাহলে আমরা শিখে গেলাম যে সরল কোণ কাকে বলে, না যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। এরপরে আমরা আসব সমকোণ। এই যে আমরা সরল কোণটা টেনেছি, এইটাকে আমরা সমান দুভাগে ভাগ করে দিই। ওকে, এই একটা বিন্দু, তাহলে আমি যদি নাম দিই এ বি সি, তাহলে এ বি সি এটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, আবার যদি আমি এটাকে বলি যে তোমরা ধরো একটা সরলরেখা অঙ্কন করলে, এরপরে ঠিক সোজা, ব্যাস হয়ে গেল 90 ডিগ্রি কোণ। এই কোণটাকে আমরা বলবো সমকোণ। তাহলে প্রশ্ন যদি বলি যে সমকোণ কাকে বলে, দেখো এই যে একটা কোণ এ বি সি, এই এ বি সি এই কোণটার মান কত, না 90 ডিগ্রি। তাহলে তোমরা বলো যে সমকোণ কাকে বলে। এই প্রশ্নের সংজ্ঞাতে আমরা কি বলবো, না এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। ঠিক আছে বন্ধুরা, যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। এরপরে আসবো পূরক কোণ। দেখো আমরা প্রথমে আঁকলাম কোণটা সরল কোণ 180 ডিগ্রি, সেখান থেকে সে 180 ডিগ্রি কোণটাকে আমরা দুভাগে ভাগ করেছি, করতে পেয়ে গেছি সমকোণ। এইবারে আমরা আঁকবো পূরক কোণ। পূরক কোণ কাকে বলে, এই যে আমরা 90 ডিগ্রি কোণটা আঁকলাম, এই কোণটাকে আমাকে ভাগ করে দাও। এই যে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, এই কোণটাকে যেমন খুশি করে ভাগ করে দিচ্ছি। তাহলে আমি যদি বলি যে এই কোণটার মান ধরো যে 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হবে কত, 50 ডিগ্রি। তার কারণ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটাকে আমরা দুভাগে ভাগ করেছি। তো আমি যদি ধরে নিই যে এই কোণটার মান, এই এক্স কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি আর এই ওয়াই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই 40 আর 50 যোগ করলে আমরা কত পাচ্ছি, 90। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, 40 আর 50 সমান 90। তাহলে পূরক কোণ কাকে বলে, না যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হবে তখন তাকে বলা হবে পূরক কোণ। তাহলে আমরা এই পূরক কোণের সংজ্ঞার ক্ষেত্রে কি বলবো, যে পূরক কোণ কাকে বলে, না আমরা উত্তরে বলবো যখন দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি তাকে আমরা বলবো
পুরো কোণ। আচ্ছা বন্ধুরা তোমরা বলো, এটা একটা কোণ, এই কোণটা মান 30 ডিগ্রি আর এই কোণটার মান 60 ডিগ্রি। ওকে, তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি এরা কিন্তু একে অপরের পুরো কোণ। 70 ডিগ্রি একটা কোণ আর 20 ডিগ্রি একটা কোণ, এরা কি পরস্পর পূরক কোণ হতে পারে? তোমরা উত্তরে কি বলবে? 70 ডিগ্রি আর 20 ডিগ্রি কি পূরক কোণ হতে পারে? অবশ্যই পারে বন্ধুরা। যদি তোমরা দেখো যে দুটো কোণের মান আমরা যোগ করলে 90 ডিগ্রি পাবো, 90 ডিগ্রি যদি ভজে যায়, যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলেই কিন্তু সেই কোণটা হবে পুরো কোণ। এরপরে আমরা আঁকবো সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ কাকে বলে? তোমরা মনে রাখবে যে কোণের মান 90 ডিগ্রির থেকে কম সেই কোণকেই আমরা বলবো সূক্ষ্ম কোণ। তাহলে ধরো 90 ডিগ্রি বলতে আমরা বুঝি এটা হলো 90 ডিগ্রি কোণ, আমি নাম দিচ্ছি এবিসি, একটা 90 ডিগ্রি কোণ। সূক্ষ্ম কোণ কাকে বলবো আমরা? এই এবিসি কি সূক্ষ্ম কোণ? মোটেই না। তার কারণ এবিসি এর মানটা কত? 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ। সূক্ষ্ম কোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির থেকে কম। তাহলে আমি এই কোণটাকে আমি আরো একটা ভাগ করে দিই, দিয়ে এর নাম দিচ্ছি ডি। তাহলে ডিবিসি, ডিবিসি এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এরপর তোমাদেরকে আমি শেখাবো স্থূল কোণ কাকে বলে। স্থূল কোণ যে কোণের মান হবে 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম তাকে আমরা বলবো স্থূল কোণ। কি বললাম? যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির থেকে কম তাকে আমরা বলবো স্থূল কোণ। তোমরা কোণটা কিভাবে অঙ্কন করবে? ভালো করে যদি তোমরা দেখো, এই যে কোণটা আমি যদি ধরি এ ও ডি, এ ও ডি সমান 90 ডিগ্রি কোণ, আবার এ ও বি, এ ও বি এটাও কিন্তু 90 ডিগ্রি কোণ, এই দুটো হচ্ছে সমকোণ। আবার যদি আমি বলি বি ও ডি, যে বি ও ডি এই কোণটা 180 ডিগ্রি, আমরা কোন কোণে আছি? না স্থূল কোণ। স্থূল কোণ কাকে বলা হয়? যে 90 ডিগ্রির থেকে বেশি হবে। তাহলে বন্ধুরা এইটা কিন্তু 90 ডিগ্রি কোণ, এই দিকটা হলো 90 ডিগ্রি কোণ, তাহলে এইটার হচ্ছে বেশি হবে আর এই যে ওবি সরলরেখা এর থেকে কিন্তু কম। তাহলে আমি এখান থেকে যে কোনোভাবে একটা কোণ অঙ্কন করতে পারি। আমি এর নাম দিতে পারি ই। তাহলে ই ও ডি এটা হচ্ছে ই ও ডি, এটা হলো স্থূলকোণ। তাহলে যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 ডিগ্রির থেকে কম তাকে আমরা বলবো স্থূলকোণ। আর একটা তোমাদেরকে আমি শেখাবো, সেটা হলো সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? আমরা এর উত্তরে বলবো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয় তখন একটি কোণ অপর কোণটির সম্পূরক কোণ। এটা বন্ধুরা কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি, তাই তো? তাহলে আমি যদি নাম দিই এ ও বি হচ্ছে 180 ডিগ্রি কোণ। এই কোণটাকে যদি আমি আমার মতো করে দুভাগে ভাগ করে দিই, দিয়ে করি ডি, তাহলে এটা একটা কোণ
ডিওবি ডিওবি প্লাস এই কোণটা আর ডিওএ ডিওএ এই দুটো কোণে মিলে কিন্তু আমি পেয়ে যাব 180 ডিগ্রি। তাহলে এই কোণটার সম্পূরক কোণ। ঠিক আছে, যখন দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, দুটো কোণের মাপকে যখন আমরা যোগ করব যে কোনোভাবেই হোক, 100 প্লাস 80 হতে পারে 180, 90 90 হতে পারে, 150 40 হতে পারে। যদি দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তখনই আমরা একটি কোণকে অপর কোণটির সম্পূরক কোণ বলবো। এই ছিল আজকে কোণ নির্ণয়ের সম্পূর্ণ ক্লাস। আশা করবো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো।